হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। কালকে একটু শপিংয়ে বেরোবো বলে সব কিছু খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম। কিন্তু কি বাজেভাবে জানেন, সব ক্যান্সেল হয়ে গেল, তাই বাড়িতেই ছিলাম। তবে দিনটা কিন্তু মন্দ কাটেনি। একটু দরকারের জন্য আর শপিংয়ে যেতে পারিনি, রাজেশের একটা কাজ পড়ে গেছিলো। তো সকালটায় সবাই বলে দিয়েছে ভাত পোলাও কিছু খাবে না, তো ডিফারেন্ট কিছু খাওয়াও। তাই জন্য সব সবজি দিয়ে ভালো করে একটু কষিয়ে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ভাজিনি। কারণ ভাজলে তো জানেনই একটু গ্যাসের প্রবলেম হয়েই থাকে, তাই জন্য ভাজিনি। আর এই ভালো করে অনেক সবজি দিয়েছি, ফুলকপি মটরশুঁটি টমেটো আলু সব কিছু দিয়ে এই ডাল সেদ্ধ করে এটাকে মিক্স করে দিয়ে একদম গ্রেভিওয়ালা ডাল বানিয়েছি। আর এই ডালটা কেন বানিয়েছি সেটা হচ্ছে, ওরা যেহেতু ভাত খাবে না বলেছে, তাই জন্য ভাবলাম ভাতের সাপ্লিমেন্টারি কী বানানো যায়। তো চিকন পরোটা আমার বাড়িতে খুব সবার ফেভারেট। আর এই বেগুন ভাজি আলু ভাজি, তো ওদের ফেভারেট জিনিসগুলোই বানিয়েছি। শপিংয়ে বেরোনোর আগে একটু খেয়ে দেই আমরা বেরোই, কারণ বাড়ির থেকে বেরোলে, কারণ বাইরে গিয়ে খাওয়া দাওয়া হয় কিন্তু ইনু খুব ঝামেলা করে, মাঝে মাঝে বাইরে গিয়ে কিছু খেতে চায় না। ওই জন্যই ম্যাক্সিমাম আমি একটু বাড়িতে বানিয়ে খেয়ে তারপর রাস্তায় দেখা যায় যে কিছু একটা লাঞ্চ বা কিছু করব। তবে লাঞ্চটা করেছিলাম বেরোনোর জন্য, কিন্তু বেরোনো যেহেতু হয়নি, লাঞ্চটা তা বলে মন্দ হয়নি, মনটা ভরে গেছে। নিজেই রান্না করে নিজেই তারিফ করছি, সত্যিই ভালো হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো, বেশ মিষ্টি মিষ্টি সব সবজি দেওয়া, এত অপূর্ব লাগছিল। মনটা আর সেরকম একটা দুঃখ হয়নি। তবে আসি আমার সেই রিলটাতে, আমার এই রিলটা তো আপনাদের মনে আছে, কিন্তু সেই সময় এমন একটা উদ্ভট একটা হাসি মানে আমার ক্যাপচার করা হয়েছিল। আচ্ছা গুটু, তুমি বলতে না বিয়ের আগে আমি অনেক স্বপ্নে আসতাম তোমার, এখনো আসি? হুম, আসো তো। আসি। আসো। কেমন লাগে দেখতে আমায় এখন? ও, স্বপ্নে এখন? উম, কি হলো? কিছু না। আরে কি হলো বলো। না, কিছু না। আরে খুব ভালো লাগছিল। খুব ভালো লাগছিল। দূর বাবা। যাক, আমার মন ভোলানোর জন্য রাজেশ একটা আমাকে সুন্দর রিল বানিয়ে দিয়েছে, আমি এই তো অনেক হ্যাপি হয়ে গেছি। এবার রাত্রিবেলায় আসি, রাত্রিবেলায় বানিয়েছি হোয়াইট সস পাস্তা। তার জন্য বাটারটা একটু গলিয়ে নিতে হয়, তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিতে হয়, বাটারটা জাস্ট গললেই ময়দা দিয়ে দিতে হয়। হোয়াইট সস বানানো এমন কিছু হাতি ঘোড়া কাজ না। আর এই সময় অনেকে চিজও দিয়ে দেয়, দিয়ে ভালো মতো, আর হোয়াইট ক্রিম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আর কিছু অ্যাভেলেবেল না থাকলে, যেমন আমার কাছে কিছু অ্যাভেলেবেল সেরকম একটা ছিল না চিজ ছাড়া, তো আমি জাস্ট দুধ ফুটিয়ে এই বাটারের মধ্যে ময়দাটাকে ভেজে, মানে একদম ক্রিম মতো করে ভেজে নিয়ে, মানে ভাজলে এরকম ক্রিম মতোই হয়ে যাবে, একটা টেক্সচার চলে আসবে। তার মধ্যে দুধটা যেটা ফুটাচ্ছিলাম সেই দুধটা দিয়ে দিলেই হোয়াইট ক্রিমটা কিন্তু তৈরি হয়ে যায়। আর এই মুহূর্তে যদি আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, গার্লিক অ্যাড করতে পারেন, ক্রিম অ্যাড করতে পারেন, চিজ অ্যাড করতে পারেন, সব কিছু অ্যাড করতে পারেন। যাই হোক, এটা হোয়াইট সস একদম সিম্পলি রেডি হয়ে গেছে। তো শুধুই যেন লাম্পসগুলো যেন না পাকে, একটু ঘাঁটতে থাকতে হয়, আর কিছুই না। এবং ঘাঁটতে ঘাঁটতে ঠিক এর মানে টেক্সচার চলে আসবে। তো আবার প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে যেহেতু আমি ভেজ বানাবো, ভেজ, তার জন্য জাস্ট ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ ছিল, আর কিছু ছিল না সেরকম। আর গার্লিক দেওয়ার দরকার নেই, নাহলে কিন্তু মুখে গার্লিকটা বেশি পড়ে, হোয়াইট সসে বেশি গার্লিক ইউজ হয় না। তো এবার এই মুহূর্তে এরকম করলাম, আর যদি চিকেন দেওয়ার থাকতো এই সময়টা চিকেনও দিয়ে দেওয়া যেত। অরিগানো আর চিলি ফ্লেক্স যার কাছে যেরকম অ্যাভেলেবেল আছে দিলাম। যদি এই মুহূর্তে আপনারা কোনো সসেস ইউজ করতে চান সস দিতে পারেন, কিন্তু আমি যেহেতু হোয়াইট সস বানাচ্ছি এই জন্য কোনো সেরকম একটা সস দেবো না। আর নুন আর চিনি, এদিকে আমার পাস্তা তো সেদ্ধ করাই ছিল, সেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, হালকা হালকা মেশাতে শুরু করে দিয়েছি, নিজে নিজেই মিশে যাবে। পাস্তা তো জাস্ট একটু প্রপার কুক করলে আর চিপকানোর কোনো প্রয়োজন পড়ে না। এই দেখুন মিক্স করেছি ভাজা ভাজা অবস্থায়। এবার এই সময়টা এবার আমরা হোয়াইট ওই ক্রিমটা আর সস কিছু যদি ইউজ করার থাকে ইউজ করা যায়, যেটা বললাম, কিন্তু আমি ইউজ করব না। আমি হোয়াইট সস একদম প্লেন খেতেই পছন্দ করি। এই মুহূর্তে আমি আমার ওই ক্রিমটা ইউজ করে দিয়েছি, যেটা হোয়াইট ক্রিমটা আমি বানিয়েছিলাম, চিজ আর আরেকটা কিছু চিলি ফ্লেক্স কম মনে হচ্ছিলো। এই দেখুন আমি চিজও গ্রেট করে দিয়েছি, এবার এটাকে জাস্ট মিক্স করব।
এই মুহূর্তে আপনারা উপর থেকে একটা এগ পোচ করে নিতে পারেন, বা এগটাকে ভেজে নিয়ে এগটাকে এটার সাথে মিক্স করে দিতে পারেন। আর চিকেনটা তো আগেই বললাম, যদি আগে চিকেন দিতেন তাহলে ভেজে নেওয়া যেত। আরও বেল পেপারস আর অনেক কিছু দেওয়া যায়, আর ব্রকলি, এগুলো যা যা যায়, জুকিনি, যেগুলো যেগুলো যায় সেগুলো, কিন্তু আমার কাছে কিছু অ্যাভেলেবেল ছিল না দেখে আমি সিম্পলি করেছি। যেহেতু ওরা আর ভাত খাবেই না ডিসাইড করেছিল, তাই একদম একটু ডিফারেন্ট একটা ভেজ পাস্তা বানিয়ে দিলাম। তো তাতে ওরা কি হ্যাপি, আমি তো আরও ডবল হ্যাপি। আমি তো এমনিও এগুলো খেতে বেশি ভালোবাসি, এটা আমার সুপ্ত ভালোবাসা। যাই হোক, এই পরদিনে পরোটা, রাতে পাস্তা, তার মধ্যে একটা এত সুন্দর রিল বানিয়ে দিয়েছে, নিজেই নিজের রিল দেখে দেখে হেসে পাগল হয়ে যাচ্ছি। আপনাদেরও কেমন লাগলো একটা লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, টাটা।